আচ্ছা বলেন তো, জীবনে সফল হতে হলে কি দরকার? আমার কাছে তো মনে হয় জীবনে সফল হতে হলে নিজের অনুপ্রেরণা দরকার, আর দরকার বাবা মার সাপোর্ট, বিশেষ করে মার সাপোর্ট। একটা মা যখন তার সন্তানকে সাপোর্ট করে আর নিজের অনুপ্রেরণা থাকে, আপনি অবশ্যই একদিন না একদিন সফল হবেন, ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারফি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিজ ডায়েরি। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলেও আপনাদের সাথে আজকে সকালে নাস্তার ব্যাপারটা শেয়ার করলাম না। সকাল থেকেই অনেক কাজ, আমাদের বাসায় আজকে অনেক মেহমান আসবে। মূলত জাইফার বাবার কিছু কলিগকে দাওয়াত করেছি, তারাই আজকে আসবে, তাদের জন্যই আজকে সকল আয়োজন। কোনো রকম দেরি যাতে না হয় এই জন্য ছোট বাচ্চা নিয়ে আমি আর মা মিলে তাড়াতাড়ি রান্না শুরু করে দিলাম। একটার পর একটা রান্না করছি আজকে। মানে ডাল ভুনা করব। বুটের ডাল গরুর মাংস দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, তাই এখানে গরুর মাংস দিয়ে ডাল ভুনা করছি। গরুর মাংসটা প্রথমে ভেজে নিলাম, এরপর সকল মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে তাই খুব ছোট ছোট টুকরা করে নিয়েছি, সাথে একটু তেলও দিয়েছি। গরুর মাংসের তেল কিন্তু ডালের সাথে খুবই ভালো লাগে। যে কোনো মাংস হোক কিংবা মশলা হোক, আপনি যত কষাবেন রান্নাটা কিন্তু তত মজার হবে। তাই ভালো করে গরুর মাংসটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। অনেকক্ষণ কষানোর পর যখন উপরে তেল ভেসে উঠবে তখন কিন্তু পরিপূর্ণভাবে কষানো কমপ্লিট। এরপর খানিকটা পানি দিয়ে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখানে মাংসটা সিদ্ধ হতে থাক, ওদিকে আমরা মুরগির মাংস আর রুই মাছ হালকা লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম। এরপর মাছগুলো আর মাংসগুলো এক এক করে ভেজে নেব। এদিকে আমরা মাংস কষানোর পরে এর ভিতরে ডাল দিয়ে দিয়েছি। বুটের ডালটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এরপর পানি দিয়ে দিলাম। ডাল রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এর ভিতরে পেঁয়াজে বেরেস্তা আর তেল দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে রেখে দিব। রান্না তো হয়ে গেল। এরপর গরুর মাংসটাকে রান্না করার পালা। যেহেতু গরুর মাংস রান্না হতে একটু খানিকটা বেশি সময় লাগে, তাই মাংসটাই আগে বসিয়ে দিলাম। এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি। মাছটা শুধুমাত্র ভুনা করব। মাছ ভাজার সাথে সাথে আমি পাশের চুলায় মুরগির মাংস ভাজতে দিয়ে দিলাম। যেহেতু মাংসের রোস্ট বানাবো তাই আমরা বেশি একটা ভাজবো না, খুব কম আঁচে আমি খানিকটা অল্প সময়ে ভেজে নিয়েছি। জাস্ট এপাশ ওপাশ করেই মাংসগুলো উঠিয়ে নিলাম। বেশি কড়া করে মুরগির মাংসটা ভেজে ফেললে তখন রোস্টের মাংসটা খুব শক্ত হয়ে যায়, খেতে আর ভালো লাগে না, তাই খুব সামান্য পরিমাণ ভেজেছি। এরপর রোস্টের মাংসগুলো ভাজা হয়ে গেলে রোস্টটা রান্না করার জন্য গরম তেলে গোটা মশলা আর বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলো ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনির রোস্টের মশলা। রাঁধুনির এই মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, একদম বিয়ে বাড়ির মতো লাগে। এরপর টক দই ফাটিয়ে নিয়েছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। ভালো মতো মশলাটা কষানোর পর এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের ঝোলটা আমার কাছে মাখো মাখো ভালো লাগে, তাই এই রোস্টের ঝোলটা আমরা মাখো মাখোই রেখেছিলাম। এরপর আমি কিছু শসা কেটে নিচ্ছি। আমার কাছে শসা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে শসার তো অনেক উপকারিতা আছে, আর সাথে বিরিয়ানি কিংবা পোলাও মাংসের সাথে শসা কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু শসাগুলো ডিজাইন করার অত সময় হাতে ছিল না, তাই খুব সিম্পলভাবেই একটা ডিজাইন করে শসাগুলো কেটে নিচ্ছি। এক এক করে সব শসাগুলো কেটে নিলাম। আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি লাইক করতে পারেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এদিকে আমি শসাগুলো কেটে নিচ্ছি, আর ওদিকে রান্নাঘরে যেয়ে দেখলাম মার মাছ রান্না করা একেবারে শেষ। মাছটা একবারে ভুনা ভুনা করতে বলেছি, তাই ঝোলটা একেবারেই শুকিয়ে ফেলবো। এরপর শুধুমাত্র পোলাও রান্না করার পালা। পোলাওয়ের পেঁয়াজ আর মশলাগুলো ভাজার পরে আমি একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছিলাম। এই ঘিটা একেবারেই অথেন্টিক, আমাদের এখানে একদম অথেন্টিক ঘি পাওয়া যায়। এরপর পোলাওর চালটা ঘি দিয়ে ভালো করে ভেজে নিব।
যত ভালো ভাজা হবে চালটার থেকে ফ্লেভারটা তত সুন্দর আসবে। এরপর সবচেয়ে রিস্কের পার্ট, পানি দেওয়ার পালা। আমার কাছে খুবই রিস্ক লাগে, কারণ এই পানির পরিমাপটা যদি ঠিক না হয় তাহলে একটু এদিক থেকে ওদিক হলেই পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয় না। ঝরঝরে পোলাও রান্না করতে হলে পানির পরিমাপটা ঠিক রাখাই হচ্ছে মেইন। এখানে গরুর মাংসের একটি ভর্তা বানিয়ে নিয়েছিলাম। এই তো রান্না তো একেবারেই কমপ্লিট। এখানে ছিল রোস্ট, ডাল ভুনা, গরুর মাংস, মাছ ভুনা আর লাউ দিয়ে রুই মাছের মাথার ঘন্ট। এই যে রান্না তো একেবারে শেষ, এরপর পরিবেশন করার পালা। সাথে আমি কিছু লেবু, পেঁয়াজ, কাঁচামরিচও কেটে নিয়েছিলাম। এরপর টেবিলে পরিবেশন করার পালা। সারাদিন কষ্ট করে রান্না করার পর যখন যে রান্না করেছে সে শুনতে পারে রান্না খুবই মজা হয়েছিল, তখন কিন্তু আলাদাই শান্তি লাগে। কষ্টগুলো কিন্তু তখন আর মনে থাকে না। এরপর ডেজার্টের পালা। ডেজার্টে আমরা দিয়েছিলাম মিষ্টি আর সাথে দিয়েছিলাম মিষ্টি দধি। আসার জন্য কিছু টুকিটাকি জিনিস লাগতো। আজকে সারাদিন এত টায়ার্ড ছিলাম কিন্তু যেতে একদমই ইচ্ছা করছিল না। যাওয়া তো লাগবেই, তাই সিএসডি থেকেই কিছু বাজার নিয়ে আসলাম। যে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, এক এক করে সবগুলো খুলে জায়গায় রেখে দিব। টিস্যু শেষ হয়ে গিয়েছিল, তাই টিস্যু নিয়ে আসলাম। আর এই লাক্সের এই বডি সোপটা আমার কাছে খুবই ভালো লাগে। এক এক করে বাজারগুলো বের করে গুছিয়ে নিচ্ছি। সংসার এমন এক জিনিস যেখানে আপনার প্রতিদিনই কিছু না কিছু প্রয়োজন, হয় বাসায় থাকবে কিংবা থাকবে না, তারপরও আপনার প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটা করাই লাগবে। জায়ান অ্যান্ড মাইজারের বডি লোশনের সাথে দেখলাম লাভসের ক্রিমটা ফ্রি, তাই নিয়ে নিলাম। এরপর নিয়েছিলাম স্বাদে ম্যাজিক মশলা, এখানে 12টা প্যাকেট ছিল। নিয়েছিলাম পাস্তা, নিয়েছিলাম টোস্ট, মুড়ি টোস্ট, এগুলো আর কি টুকিটাকি খাবার। আর সাথে ফ্রোজেন আইটেম চেয়েছিলাম কিছু, যদিও তাদের কাছে স্টকে সসেস, নাগেটস এগুলো কিচ্ছু ছিল না, তাই যখন চিকেন সমোসা পেয়েছি সেটাই নিয়ে আসলাম। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ময়লা প্লেট বাটিগুলো রেখে যেতে একদমই ইচ্ছে করছিল না, তাই এভাবে ধুয়ে বিছিয়ে রাখলাম। সুন্দর মতো যখন পানিগুলো ঝরে প্লেট বাটিগুলো শুকিয়ে যাবে তখন ভালো মতো মুছে শোকেজের ভিতর গুছিয়ে রাখবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।